80 টাকা, 100 টাকা 1 ডজন। আর সেটা এক হালি দাম হচ্ছে 120 টাকা। এটা কি কোনোদিনই ছিল না। এই প্রথম দেখলাম এরকম দাম বাড়া। আসে কম এই জন্য দামও বেশি। আজকে আমরা কালো বেগুন আনিয়ে নেই। মুখে বলবে মুসলমান, কিন্তু তাদের কোনো ইমান ধর্ম নেই। আজকে 120 টাকা কেজি শসা, লেবু 120 টাকা হালি। দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে ২১শে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, রমজান এলেই নিত্যপণ্যের দাম বেড়ে যায়। মূলত সাধারণ ক্রেতা এবং বিক্রেতা মূলত তারা কি মনে করেন এই দাম বাড়ার পেছনে কি কারণ জেনে নেব তাদের কাছ থেকেই। আশি টাকা, 100 টাকা 1 ডজন। আর সেটা এক হালি দাম হচ্ছে 120 টাকা। এটা কি কোনোদিনই ছিল না। এই প্রথম দেখলাম এরকম দাম বাড়া। আসে কম এই জন্য দামও বেশি। আজকে আমরা কালো বেগুন আনিয়ে নেই। মুখে বলবে মুসলমান, কিন্তু তাদের কোনো ইমান ধর্ম নেই। আজকে 120 টাকা কেজি শসা, লেবু 120 টাকা হালি। এই সময় লেবুর ব্যবহার বাড়া যায়, শসার ব্যবহার বাড়া যায়। পক্ষান্তরে দেখেন অন্যান্য জিনিসের দাম আবার কমে গেছে। যেমন আলু আজকে 10 টাকা কেজি, 9 টাকা কেজি। পরাধীনতা থেকে এটা দেখা যাচ্ছে যে মুক্ত হয়েছে, কিন্তু আসলে আমরা মুক্ত হই নাই। দাম বাড়ায় পাইকাররা, ব্যাপারীরা দাম বাড়ায়, আমরা তো কিনি স্যার। দাম যতই হোক কাস্টমারে খাইবই, এই আর কি কথা। এই জন্যই দামটা বাড়ে। জাহাজে মাল আছে তো নামাইতে দেয় না, এই জন্য সিন্ডিকেট করে এরাও বাড়াই দেয়। অনেক চিনি আর দোকানদাররা অনেক বাড়াই দেয়। সিন্ডিকেট একই সুবিধা। রমজান সারা তো মনে করেন সবসময় নর্মালি কমই থাকে, কিন্তু রোজা আসলে ওরা বাড়ায়। বাজার সিন্ডিকেটের কারণে এটা দাম বাড়তে পারে, যে তারা স্টকে রাখছে এবং খোলা বাজারে পণ্যের পরিমাণ কম সরবরাহ করতেছে, যার কারণে অনেক সময় দামটা বেড়ে যাচ্ছে। এখন তো দাম তো লাগালের বাইরেই আছে। সব দেশেই কমে, আমাদের দেশে এটা মানে রোজা আসলে সবাই একটা সুবিধা নেয় জিনিস বাড়ানোর, দাম বাড়ানোর। গভর্নমেন্ট যদি এই সিন্ডিকেটটা যদি না দমাইতে পারে বা না কন্ট্রোল করতে পারে, তাহলে এইভাবে সবসময় চলতেছে। সেটা যে গভর্নমেন্টে আসুক, দেখেন না রোজা আসলে, কোরবান আসলে নিত্য বাজারের জিনিসপত্রের দাম হঠাৎ বেড়ে যায়। নতুন সরকার আসলে এদিক দিয়ে বলে কাঁচা বাজারের দিক দিয়ে নেবে, উদ্যোগ নেবে, কই লোকজন দেখতেছি না তো। এই যে লেবু নিবে এসে ফেরত চলে যেতেছে। সব জায়গায় দাম বাড়ে, গ্রামের দাম বাড়ে, টাউনের দাম বাড়ে, সব জায়গায় সারা বাংলার দাম বাড়ে যায়। এখন মোবাইলের যুগ। আপনার প্রয়োজন, সবাই প্রয়োজন, ধরনের দাম বাড়ায় হয়তো দিন এরা পাইতেছে। সারা মূল্যে আমাদের মাল কিনতে হয়। আমাদের বাঙালি ব্যবসায়ী হলে মুনাফেক। রোজা আসলে ওরা চিন্তা করে যে অন্য দেশে রোজার মাসে দাম কমাই দেয়, আর বাংলাদেশ রোজা আসলে ওদের উৎসব হয় যে কিভাবে মানুষে 2 টাকা বেশি নিবে, এই অবস্থা আর কি। সব কিছু জিনিসের দাম ডাবল। লেবু আছে তাও দাম বেশি, কোনো কিছু করার নেই, স্টক করে রাখছে ওরা। ওরা বাড়াইতেছে, লেবু দেখেন হলুদ হয়ে গেছে, তাও কিনে না, না খাওয়াই ভালো ভাই। জিনিস কম আছে এই জন্য দাম বেশি, জিনিস আছে দাম বেশি কেন, এটা আমার প্রশ্ন। এটা কর্তৃপক্ষ দেখার দায়িত্ব। আমরা বেশি দামে কিনতে হয়, অথচ আমাদের মাল বাজারে থেকে যায়। দেখেন বহুত মাল রয়ে গেছে। লেবু বেচে 120 টাকা আলি, 120 টাকা একটা মানুষের লেবু কিনে খাওয়ার, গরিব মানুষ তো কিনে খাইতে পারবো না 120 টাকা দিয়ে লেবু। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।